ছোটবেলায় বাবার বাজারে ব্যাগ হাতিয়ে যখন এই সবজিটা দেখতাম তখন মাথাটা আমার খুব গরম হয়ে যেত। একদম ভালো লাগতো না এটা খেতে। মাকে বলতাম, মা একদম রান্না করবে না কিন্তু এই কাঁকরোল। মা বলতো, আচ্ছা তাহলে তুই খাস না। সেই ছোটবেলার কথা আর কি বলি। সেইবার জানো, একদম জামাই পায়েসের মতন অবস্থা হয়েছিল। আমিও তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, তোমরাও যদি কাঁকরোলকে এইভাবে রান্না করো তাহলে কিন্তু তোমাদেরও আমার ছোটবেলার অবস্থার মতনই হবে। প্রথমে আমি কাঁকরোলগুলোকে ভালো করে ছুলে ধুয়ে 2 ফালা করে কেটে সেদ্ধ করে নিই। তারপর সেদ্ধ করা কাঁকরোলের মাঝখানের অংশগুলোকে হালকা করে চামচ দিয়ে তুলে নিই। তারপর শিলপাটাতে সেই তুলে নেওয়া অংশগুলোকে ভালো করে বেটে নিই। তারপর একটা পাত্রে নিয়ে নিই সামান্য পরিমাণে সরষা। সেই সরষা বাটার পরে সামান্য পরিমাণে আদা রসুনটাকেও পেস্ট করে নিই। তারপর কেটে নিই পেঁয়াজ, টমেটো, লঙ্কা। এই দেখো আমার কাটা প্রায় শেষ। এরপর একটা পাত্রে নিয়ে নিই চালের গুঁড়ো আর সামান্য পরিমাণে ময়দা। তারপর তাতে হলুদ, লবণ, কালো জিরা, জল দিয়ে ভালো করে ব্যাটারটি তৈরি করে নিই। তারপর কড়াইয়ে দিয়ে দিই তেল। তেল গরম হলে কুচিয়ে রাখা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কড়াইয়ে দিয়ে দিই। তারপর তাতে হলুদ, সামান্য পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিই। একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে অ্যাড করে দিই বেটে রাখা সর্ষে আর বেটে রাখা কাঁকরোলের মাঝের অংশগুলো। তারপর পুরো পেস্টটা ভাজা ভাজা হয়ে আসলে তাতে একটু জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিই। তারপর আবার সামান্য পরিমাণ জল ঢেলে পুরোটা সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে নিই। আর আমার তৈরি হয়ে গেল কাঁকরোলের ভেতরে দেওয়ার পুর। এবার আমি পুরগুলো আস্তে আস্তে সব কাঁকরোলের মাঝখানে দিতে শুরু করলাম। এই দেখো প্রত্যেকটা কাঁকরোলের মাঝখানে পুর দেওয়া শেষ। এবার শুধু ভাজার পালা। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এবার ব্যাটারে এক একটা করে কাঁকরোল ভালো করে ডুবিয়ে কড়াইয়ে গরম গরম তেলে ভেজে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে যাবে মুচমুচে কাঁকরোল পুর। এইভাবে কাঁকরোলকে যদি তোমরা খাও, বিশ্বাস করো এই সবজিটার প্রতি আমার যেমন অভক্তি ছিল, একদম অভক্তি আর থাকবে না। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজ আমিও তাই ছোটবেলার কথা মনে করে করে শ্বশুরবাড়িতে বানিয়ে ফেললাম কাঁকরোল পুর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। বাই।